হ্যালো আপা। হ্যাঁ, চিনেন নাই? আরে আমি পাপন দা। আরে বাংলাদেশ তো পাকিস্তানের মাটির দিকে পাকিস্তানকে একদম একদম কোপাই দিছে। হ্যাঁ হ্যাঁ, আপনি খুশি? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি আপনি খেলা দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, কি কি তাহাজ্জুদ পড়তে তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছেন, রুকু সিজদার ফাঁকে ফাঁকে টিভিতে খেলা দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমি এটা নিউজ চ্যানেলে জানাই দিছি আপনি খেলা দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খুশি হয়েছেন না? নেক হ্যাঁ হ্যাঁ, ওইটা পাকিস্তান হারলে তো আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, সবাইকে বলে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সম্পূর্ণ খেলা দেখছেন। আমি বলছি তো, আমি জানাই দিছি যে আপনি সম্পূর্ণ খেলা দেখছেন। আপনি 5 দিন আগ থেকেই খেলা দেখতেছেন, খেলা শুরু হওয়ার 5 দিন আগ থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাও বলে দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ বোলিং করছে, ব্যাটিং বোলিং অসাধারণ পারফরমেন্স। নাহিদ রানা তো দেড়শো গতিতে বল করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নামে একটা বাড়ি লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে দেওয়া লাগবে। অসাধারণ বোলিং, অসাধারণ ব্যাটিং, একদম পাকিস্তানকে কোপাই দিছে। হ্যাঁ হ্যাঁ আপা, তো খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কিন্তু আপা, আপনি খেলা কিভাবে দেখলেন? আপনি না দেশে নাই, আপনি না দেশ থেকে পালাইছেন? কি, আমিও পালাইছি? ও হ্যাঁ, আমিও তো দেশ থেকে পালাইছি। ও সরি আপা, সরি আপা, আমি তো আগের কথা মনে হয়ে গেছে। আগে বাংলাদেশ জিতলে যে আমরা অভিনয় করতাম, অভিনয় করে ফোন দিতাম, এই ভুলে ফোন দিয়ে ফেলছি। তো আপা, আপনি কই আছেন? বলা যাবে না? ইন্ডিয়াতে আছেন, এটা বলা যাবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ডের কী অবস্থা? ও, আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে আসতেছে খেলার জন্য। এখন ইন্ডিয়াকে কিন্তু বরবে, আপনাকেও বলতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে থাকবেন।